ইসরায়েল ইরান সংঘাত বন্ধ হলেও সন্দেহ রয়েই গেছে আয়াতুল্লাহ আলী খামেনির নিরাপত্তাকে ঘিরে। ইসরায়েলের সাম্প্রতিক হামলায় হত্যার শিকার হয়েছেন ইরানের বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, যাদের মধ্যে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির প্রধান ও দেশটির সেনাপ্রধানও রয়েছেন। ইরানের সামরিক বাহিনীর কঠোর নিরাপত্তার চাদর ভেদ করে কিভাবেই বা হত্যার শিকার হলেন দুই বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা, এমন প্রশ্নের উত্তর খুঁজতে মুখিয়ে আছেন বিশ্ববাসী। যদিও অনেকের দাবি এই হত্যাকাণ্ডের পেছনে রয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হাত। তবে ইরান ও ইসরায়েলের মাঝে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি কতটাই বা নিরাপদে রয়েছেন? ইসরায়েল ইরান ক্ষেপণাস্ত্র যুদ্ধ শুরুর পর থেকেই আয়াতুল্লাহ আলী খামেনিকে খুব একটা জনসম্মুখে দেখা যায়নি। তবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ঠিক কোথায় আছেন সেই তথ্য রয়েছে মার্কিন প্রশাসনের কাছে। সম্প্রতি এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল যখন গুপ্ত হামলার মাধ্যমে একের পর এক ইরানের সামরিক কর্মকর্তাদের হত্যা করছিল, তখনই প্রশ্ন উঠে খামেনির নিরাপত্তাকে ঘিরে। ইসরায়েলের টার্গেট কিলিং এর মাধ্যমেই আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি ও ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি হত্যাকাণ্ডের শিকার হন। গত 2 সপ্তাহে ইরানের অভ্যন্তর থেকে ইসরায়েলকে গোয়েন্দা তথ্য সরবরাহের অভিযোগে অন্তত 6 জনকে ফাঁসি দিয়েছে তেহরান, যাদের সবাই মোসাদের হয়ে কাজ করছিল বলে দাবি ইরানের। 25 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। বহিঃশত্রুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সহ ইরানের সরকারের সর্বময় ক্ষমতার অধিকারী দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি 1989 সালে ক্ষমতা গ্রহণের পর থেকেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে বৈরী সম্পর্ক বজায় রেখে আসছেন খামেনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক আগ্রাসনে 6 শতাধিক ইরানি নিহত হয়েছেন। এই যুদ্ধে শেষ পর্যন্ত যোগ দেয় মার্কিন প্রশাসনও। ইরানে 3টি পারমাণবিক কেন্দ্রে বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। খামেনির নিরাপত্তার কথা বিবেচনায় রেখে বর্তমানে তাকে একটি সুরক্ষিত জায়গায় রেখেছে আইআরজিসির একদল এলইডি ইউনিট। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার নিরাপত্তায় নিয়োজিত এই বাহিনীতে ঠিক কারা রয়েছেন এ তথ্য জানে না আইআরজিসির জ্যেষ্ঠ কর্মকর্তারাও, কারণ ইরানের সরকারের ভেতরেই অনেক ইসরায়েলি অনুপ্রবেশকারী রয়েছেন বলে বিশ্বাস করে ইরানের গোয়েন্দারা। আর এই বিষয়টিকে মাথায় রেখেই খামেনির অবস্থান সম্পর্কে অত্যন্ত গোপনীয়তা বজায় রাখছে তেহরান। সম্প্রতি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। এদিকে ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। 26 জুন একটি গোপন স্থান থেকে এই ভাষণ দেন তিনি। এ সময় খামেনি ইসরায়েলের সামরিক বাহিনীর বিরুদ্ধে জয় ছিনিয়ে আনায় ইরানের সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানান। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি। সৃজন মাহমুদ, নিউজ 24।